দুর্ঘটনায় কাজে আসছে না ৭.৫ কোটি টাকার ফুটওভার ব্রিজ। অভিযোগ, স্থান নির্ধারণ ঠিক না হয় আগ্রহ কম পথচারীদের। ঝুঁকি নিয়ে পার হচ্ছে সড়ক, এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের এই মহাসড়কে গেল জুন মাসে নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ, যাতে খরচ হয় ৩,৯১,০০,০০০ টাকা, কিন্তু ব্যবহারে আগ্রহ নেই পথচারীদের। একই মাসে খুলনা যশোর মহাসড়কে বিএল কলেজের কাছে তৈরি করা হয় আরেকটি ব্রিজ, এতেও ব্যয় হয় ৩.৫ কোটি টাকার বেশি। স্থানীয়দের অভিযোগ, যেখানে প্রয়োজন সেখানে না দিয়ে কিছুটা দূরে ওভারব্রিজ করায় আগ্রহ কম মানুষের। কম দূরত্বের রাস্তা পার হইতে পারতেছে, আর এখান থেকে যদি আসতে এতটুকু সময় লাগে, এই কারণে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ওই সরাসরি পার হয়ে যায়, মানে কেউ ফুটওভার ব্রিজটা ইউজ করতে চায় না। মোস্ট অফ দ্য টাইম নিচ দিয়ে মানুষ বেশি পারাপার হয়, আর এখানে এসে মানুষ দাঁড়ায় থাকে, হয়তো ফ্রেন্ড সার্কেল নিয়ে বা এরকম দাঁড়ায় থাকে। নিচ দিয়ে অবশ্যই বেশি পারাপার হয়, কারণ হচ্ছে এখানে তো ফুটওভার ব্রিজটা বানানো প্রয়োজন ছিল না, আর একটু সামনে আকাঙ্ক্ষার মোড়ে বানাইলে হচ্ছে বেশি ভালো হইতো। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ব্যস্ততম সড়কে ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ, ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এখন একটু তাড়া, যার জন্য আর কি এখান থেকে আসছি। আসলে এটা রিস্কজনক, তবুও মনে করেন সময় বাঁচানোর জন্য আমরা এই পথ অবলম্বন করেছি আর কি। ওখানে পার হতে করে 10 মিনিট লেগে যাবে, আর আমরা এখান থেকে তো 1 মিনিটও লাগে না। সড়ক ও জনপথ বিভাগ বলছে, দুর্ঘটনা এড়াতেই নির্মাণ করা হয়েছিল ওভারব্রিজ দুটি, কিন্তু সময় বাঁচাতেই মানুষ ব্যবহার করছে না। দুর্ঘটনা ঘটতে পারে, ফুটওভার ইউজ না করে যদি আমরা ডাইরেক্ট পার হতে যাই, সেক্ষেত্রে আমরা এটা স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদেরকে জানিয়েছি, যাতে একটু এটা মনিটর করা যায়। আমরাও বিভিন্ন মোটিভেশন করার চেষ্টা করতেছি। এমন পরিস্থিতিতে আর নতুন কোনো ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেই সংস্থাটির। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।